কর্ণ চ্যাটার্জির হাওড়ার গোডাউনে গিয়ে তটিনীকে খুঁজে পেল পরশুরাম। তারপরেই তটিনীর গায়ে হাত দিয়ে এসে কথা দিল যে তোমার যারা এরকম অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না। ওইদিকে পিকোই নিজের মাকে বাঁচাতে পারলো, কারণ কর্ণ চ্যাটার্জি তার কাছে সত্যি কথাটা বলে ফেলেছিল। ওইদিকে নন্দিনী মুখার্জি, কবির চ্যাটার্জি প্রত্যেককে বার করে এনে শেষ করবে, আর সবার আগে শেষ করবে বিজিতকে। হ্যাঁ, এমনটাই নিজের স্ত্রীকে গায়ে ছুঁয়ে কথা দিল পরশুরাম। ওইদিকে তটিনীকে শেষ করে ফেলবে, এমনটাই পরিকল্পনা ছিল প্রত্যেকের। কারণ তটিনী নাকি বেঁচে থাকলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তটিনী বেঁচে থাকলেই তাদের পেছনে পড়ে থাকবে, তাদের কারবার ঠিক করে করতে দেবে না। তাই তটিনীকে আগে শেষ করতে হবে। নিশাও টাকার জন্য বিকিয়ে গেল। প্রত্যেকটা মানুষ এই সিরিয়ালে শুধু টাকায় চেনে, সততা, দেশের প্রতি কর্তব্য কারোর কোনো কিছু নেই। একমাত্র আছে পরশুরাম আর তটিনীর। তাই পরশুরাম নিজের স্ত্রীর গায়ে হাত দিয়ে কথা দিল যে তার যারা এরকম অবস্থা করেছে তাদেরকে ছাড়বে না। ওইদিকে পিকোর কথা শুনে একটু সিম্পাথ্রাইজড হয়ে গিয়েছিল কর্ণ চ্যাটার্জি। তাই সে মুখ ফসকেই বলে ফেলেছিল ওইখানে, যেখানে তার মা আছে। তারপরে বলরাম ও পরশুরাম দুজনে ঠিক সময়ে পৌঁছে গিয়ে তারা উদ্ধার করলো। ওইদিকে নন্দিনী চ্যাটার্জি কিছুদিন আগে পর্যন্ত মুখে কত লম্বা চওড়া বাতেলা দিচ্ছিল, আর এখন টাকার জন্য তার মুখও বন্ধ করেছে টাকা। আর কবির চ্যাটার্জি তোদের অবস্থা পরশুরাম আর তটিনী ফিরে এলে যে কি হবে সেটা দেখার অপেক্ষাতেই অডিয়েন্সরা। তাই তো বন্ধুরা, পরশুরাম সিরিয়ালটা কেমন লাগছে কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকুন।